নাওয়াটিলা পয়েন্ট থেকে রহিমের দোকান পর্যন্ত NHIDCL কর্তৃক চলমান ড্রেনের কাজের অনিয়ম নিয়ে সরব হলেন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা সহ স্থানীয় জনগণ। শিলচর আজল রোডের ৩০৬ নং জাতীয় সড়কে নাগাটিলা পয়েন্ট থেকে রহিমের দোকান পর্যন্ত NHIDCL কর্তৃক চলমান ড্রেনের কাজের গুণগত মান সহ সঠিক মাপের ব্যাপকভাবে গরমিলের অভিযোগ এনে সরব হলেন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা সহ স্থানীয় জনগণ। শিলচর আজল জাতীয় সড়কের রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত উন্নত মানের রাস্তা এবং কালভার্ট তৈরি করার জন্য 37,10,00,000 টাকা NHIDCL কর্তৃক মঞ্জুর পেয়েছে, কিন্তু এরপরও গুণগত মানের কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠছে। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে ড্রেনের কাজের অনিয়মের কথা তুলে ধরেন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা সহ স্থানীয় জনগণ। তাদের অভিযোগ, জাতীয় সড়কটি রয়েছে 66 ফুট। নিয়ম মতে ড্রেন নির্মাণের মাপ রয়েছে জাতীয় সড়কের মিডিল থেকে 33 ফুট ভিতরে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে 33 ফুটের বদলে 27 ফুটের ভিতরে ড্রেনের কাজ চলেছে, যার দরুন 66 ফুটের জায়গায় রাস্তাটি ছোট হয়ে 54 ফুট হচ্ছে। 12 ফুট জায়গা অবশিষ্ট রয়ে যাচ্ছে। পরবর্তীতে অবশিষ্ট জায়গার জন্য স্থানীয়রা সমস্যার সম্মুখীন হবেন। তারা আরও অভিযোগ করে বলেন, ড্রেনের কাজ চলছে নিম্নমানের, হালকা রড দিয়ে মাত্র 5 ইঞ্চি ঢালাই করা হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের জন্য কম্পনের কারণে 1 মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে তারা জেলা প্রশাসন সহ NHIDCL এর সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা সহ স্থানীয় বিধায়ককে স্মারকলিপি প্রেরণ করেছেন এবং উপযুক্ত মাপজোখের মাধ্যমে গুণগত মানে কাজ এগিয়ে নিয়ে যাওয়া জোরালো দাবি জানান তারা। অন্যথায় তারা কাজ বন্ধ করতে বাধ্য হবেন বলে এদিন হুঁশিয়ারি দেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্টের কমিটির সভাপতি কৌতুবউদ্দিন লস্কর, সম্পাদক কইনুল ইসলাম বড়ভূইয়া, শিবন মজুমদার, নজরুল হক লস্কর, পারভেজ মজুমদার, মুন্না লস্কর, জায়েদ লস্কর সহ অন্যান্যরা। বিষয়টা হইল গিয়া যে বর্তমানে NHIDCL এর পক্ষ থেকে যে কাজ চলে এই ন্যাশনাল হাইওয়েতে, এটা আমরা অত্যন্ত খুশি যে তার 37 কোটি টাকা অনুদান পাইছে। কিন্তু আমরা কাছে একটা দেখার পাইছে যেটা অসুবিধা হওয়ার, যেটা আমরা এক্সিস্টিং ড্রেন আছে, এই যে এক্সিস্টিং ড্রেন আছে, এই ড্রেনটা হইল গিয়া বোথ সাইড রাস্তা 66 ফুটের ভিতরে। এর মানে ড্রেনের 2 সাইডটা 66 ফুটের ভিতরে আছে, অর্থাৎ মিডিল থেকে ড্রেনটা যে সাইডে আছে এক সাইডে আছে 33 ফুট, এক সাইডে 33 ফুট। অথচ প্রেসিডেন্সি কলেজের সামনে যেটা যে ড্রেন বানানো নতুন করিয়া, এটা মানে দেখা যায় রাস্তার মিডিল থেকে 27 ফুটের ভিতরে ড্রেনটা কমপ্লিট করা হয়। অথচ 6 ফুট একোয়ার জমি, ন্যাশনাল হাইওয়ের একোয়ার জমি সাইডের দিকে বাইরের দিকে রাখা হয়ে যায়। এটার মাঝে অসুবিধা হইব, পরবর্তীতে মানুষের যখন ঘর দুজা বানাইব, বিল্ডিং বানাইব, তখন এটা আবার ব্যাঘাত ঘটবো এবং পাবলিকেরও সমস্যা হইব। যেখানে দেখা গেছে রাস্তার কিনারে ড্রেনটা বানাই তৈরি করে নিয়ে যায়। আসলে সরকারি পয়সাটা যদিও সরকারি, এটা পাবলিক প্রপার্টি, এটারে বয় করতে হইলে একটু সহযোগিতার ভিতরে বয় করাটা বালা, যাতে কাজে রূপায়িত হয়। অনর্থক টাকাগুলো নষ্ট করা হয়, যারা কোনো ভিত্তি নাই। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করিয়া যাতে ফিজিক্যালি একবার আইয়া যদি তদন্ত করিয়া পরিদর্শন করিয়া যদি একটা বিধি ব্যবস্থা নেয় এবং পাবলিক স্বার্থে ড্রেনটা যদি বানানি হয়, রাস্তাটা বানানি হয়, আমরা অত্যন্ত খুশি। কারণ হইল গিয়া যেটা পাবলিকের ডিমান্ডে এই রাস্তাটা হওয়ার, যেহেতু পাবলিকের ডিমান্ডে হওয়ার, সেই হিসাবে আমি কর্তৃপক্ষের হইয়ার, বিশেষ করিয়া NHIDCL কর্তৃপক্ষের হইয়ার সরজমিনে একবার পরিদর্শন করে, দরকার হইলে স্থানীয় ডেভেলপমেন্ট কমিটির লোকের সহযোগিতা করে একবার পরিদর্শন করে কিছু পাবলিকের মতামত যদি নেওয়া হয় খুবই ভালো হইব, যাতে সুন্দরভাবে এই রাস্তাটা পরিপূর্ণ পাবলিক স্বার্থ হয়। এটা আমরা বিশেষ করিয়া লোকাল MLA, লোকাল MP, DC মহাশয়েও দৃষ্টি অনুরোধ করিয়া। আর বিশেষ করার নাই, কারণ যেভাবে কাজ চলে এটা হইল গিয়ে একটা নিম্নমানের কাজ। 8 mm রোড দিয়া একটা ওয়ালর, যেটার থিকনেস 5 ইঞ্চি, সেটাও কোনো ভরসা নাই। অনুরোধ করিয়া কর্তৃপক্ষের কাছে, বিশেষ করিয়া স্থানীয় নেতৃবর্গের কাছে, যাতে একবার পরিদর্শন করার জন্য। ধন্যবাদ। আমার এখন বর্তমানে তারা ড্রেন করে 6 ফুট সরাইয়া, ওই জায়গা থেকে 6 ফুট সরাইয়া করে। আমি এখানে বিল্ডিং বানাইমু, যেটা মই ঘর বানাইমু, পরে আইয়া আমার ঘর ভাঙ্গিত। এটা
এখন থেকে ঠিক করিয়ে করা হোক। বর্তমানে খাস আছে কতটুকু, রাস্তার খাস কতটুকু জমি, যখন জয়পুর সারিয়া তারা ড্রেন বানায়, এটা ভবিষ্যতে আমার এখানে আমি ঘর বানাইলে পরে সরকারে ঘর বানবো, আর ড্রেন আর জয়পুর সরিয়া আমরা চাই ঠিক ঠিক সঠিক জায়গায় ড্রেনটা হইতো। আমরা জায়গা আমরা কেউ বাধা দিয়ার না, কোনো আপনার অবজেকশন নাই, হ্যাঁ সরকারি জায়গাতেই হোক। আজ আমরা উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে NHIDCL এর এই যে কাজ, রাস্তার কাজ চলিতেছে, আমরা যাহা জানি এটা 37 কোটি টাকার বেশি অ্যামাউন্টের কাজ বরাদ পেয়েছে যে কোনো কন্ট্রাক্টর। আমরা কন্ট্রাক্টরের সাথে কোনো যোগাযোগ হয়নি এখনো, কিন্তু যেটা কাজ চলিতেছে অনেকই নিম্নমানের কাজ, এবং গভর্নমেন্ট যে প্রপার্টি, গভর্নমেন্ট যে অ্যাকোয়ার ল্যান্ড আছে, টোটাল যে রাস্তার টোটাল ব্রেথ যেটা, এটা হওয়া উচিত 67 ফুট, 66 ফুট। সেই জায়গা আমাদের এই যে উত্তর কৃষ্ণপুর প্রেসিডেন্সি কলেজের নিয়ারেস্ট যে জায়গায় কাজ বর্তমানে চলিতেছে, সেই জায়গায় ওরা অ্যাকোয়ার করেছে 54 ফুট। কারণ আউলিয়া বাজার সংলগ্ন এলাকায় 66 ফুটের ড্রেন রয়েছে, বোথ সাইড রাস্তার ড্রেনগুলা 66 ফুটের ভিতরে রয়েছে, এবং টোটাল 66 ফুট নিয়েই কাজ অলরেডি কমপ্লিট করা আছে। কিন্তু প্রেসিডেন্সি কলেজ সংলগ্ন এই 2-3 কিলোমিটার জায়গা, এই জায়গায় ওনারা 54 ফুট ধরে রাস্তার মিডিল থেকে 27 ফুট এখানে ওরা ড্রেন, 27 ফুটের ড্রেন সমাপ্তি করেছে। অলরেডি আপনারা দেখতে পাবেন আরও 6 ফুট জায়গা এখানে বাকি রয়েছে। আমরা সাংবাদিক এনে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এটা রেকর্ডিং করে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এবং আমরা অলরেডি জেলা শাসক, বর্তমান কাছাড়ের MP, সুনাই বর্তমান বিধায়ক, শিলচরের বিধায়ককে মেমোরেন্ডাম দিয়ে চিঠি পাঠিয়েছি, ওনাদেরকে অবগত করিয়েছি। তারপর আজ আমরা সরজমিনে এসে ইহা জনসম্মুখে তুলে ধরছি, তথা NHIDCL এর কর্তৃপক্ষ, ওনাদেরকে আমরা চিঠি অলরেডি জমা দিয়েছি, রিসিভও আছে আমাদের কাছে। ওনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু ওনাদের ডিপার্টমেন্টের কাজ, ওনারা সরজমিনে বিভাগীয় কর্তৃপক্ষ এসে এই কাজগুলো তদন্ত করে দেখার জন্য। কারণ যে ড্রেন হচ্ছে সেই ড্রেন অতি নিম্নমানের ড্রেন। এই ড্রেনে যেগুলা রড ব্যবহার হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে দিয়ে গাড়ি চলবে, এই 8 mm রড দিয়ে ড্রেন নির্মাণ হচ্ছে, যেটার থিকনেস আপনারা সামনে গেলে দেখতে পাবেন মাত্র 5 ইঞ্চি থিকনেস আছে। যে জায়গায় হেভি ভেহিকেল এই রোড দিয়ে যাতায়াত করবে, এই 5 ইঞ্চি ওয়াল থাকবে না। বাইলেন আছে, গ্যারেজ আছে, ওয়ার্কশপ আছে, বড় গাড়ি ইয়ার উপর দিয়ে আপ ডাউন করবে। সেই জন্য এই 5 ইঞ্চি ওয়ালের যেটা ঢালাই থাকবে এটা টিকবে না। এবং 8 mm রোড দেওয়া হয়েছে। ড্রেনের ডেপথ যেটা একদম উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, রাস্তা থেকে মাত্র 2 ফুট নিচে ড্রেনের ডেপথটা। মিনিমাম টোটাল ডেপথ আমরা এখানে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে 3 ফুট রয়েছে, যেটা মিনিমাম 6 ফুট হওয়া উচিত। এত অঞ্চলে জল নিষ্কাশনের জন্য যদি ড্রেনটা হয়ে থাকে তো 6 ফুট ড্রেনের ডেপথটা হওয়া উচিত। তাই আমরা এলাকার পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বর্তমান কাছাড়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই নিম্নমানের কাজগুলো আপাতত বন্ধ করা হোক এবং বিভাগীয় কর্তৃপক্ষ এবং অঞ্চলের যারা নেতৃস্থানীয় আমাদের প্রতিনিধি রয়েছেন ওনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সরজমিনে তদন্ত করে 37 কোটি টাকার যে সরকারের টাকা ব্যয় হবে সঠিক মূল্যায়ন করার অনুরোধ রাখছি। এবং তৎসঙ্গে আমাদের এই যে আবেদন, উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির আমাদের সভাপতি রয়েছেন, আমাদের সম্পাদকও রয়েছেন, তথা অঞ্চলের জনগণও রয়েছেন, সরজমিনে জমিনের মালিক যারা ওনারাও রয়েছে, ওনাদেরও কোনো অবজেকশন নাই। সরকারি ল্যান্ড যে 66 ফুট অ্যাকোয়ার করে ড্রেনটা হওয়ার জন্য সবাই
করজুড়ে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে বিহিত অতি সত্বর ইহার বিহিত ব্যবস্থা নেওয়া হোক। যদি যথাসময়ে বিহিত ব্যবস্থা নেওয়া হয় না, আমরা এত অঞ্চলের জনগণ একত্রিত হয়ে এই কাজগুলা বন্ধ করব এবং আমরা তীব্র প্রতিবাদ আমরা জানাবো। ধন্যবাদ।